1975 সালে সেই সময় আপনাদের জেলবন্দি হয় জরুরি অবস্থা, আর এই 2026 এতদিন পর আপনারা সম্মানিত হলেন এবং তাম্রফলক আপনারা পেয়েছেন। এটা কতটা আনন্দের বলে মনে হয় এবং কতটা সম্মানের? রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সংঘ প্রতিষ্ঠাতা ডাক্তার কেশব বলিরাম হেডগেওয়ার, উনি 1925 সালে আমাদের এই সংঘ প্রতিষ্ঠা করেছিলেন মহারাষ্ট্রের নাগপুর শহরে। ওনার আদর্শ ছিল দেশের জন্যই সব কিছু, ব্যক্তিগত কোনো স্বার্থ পূর্তি নয়। যার জন্য কলকাতা থেকে ডাক্তারি পাশ করার পরেও ভালো চাকরির সুযোগ ছেড়ে দিয়ে উনি ঠিক করেছিলেন যে আমি আজীবন বিবাহ করব না, আর চাকরিও করব না, ডাক্তারিও করব না, ব্যবসাও করব না। উনি নাগপুরে ফিরে গিয়ে, আর তখন তো একটাই দল কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেস, তার মাধ্যমেই বিপ্লবী কর্মকাণ্ডে অংশগ্রহণ করলেন। কিন্তু পরবর্তীকালে আর মুসলমান তোষণের মাধ্যমে যে একটা অস্বস্তিকর পরিবেশ, ভারতবর্ষের শতকরা 90% মানুষ হিন্দু, কিন্তু অল্প সংখ্যক মুসলমানদের সাহায্য না পেলে যেন এই দেশ স্বাধীন হবে না। উনি আর সব কংগ্রেসের সাথে সঙ্গ ত্যাগ করে কয়েকজনকে নিয়েই সংঘ প্রতিষ্ঠা করেছিলেন 25 সালের বিজয়া দশমীর দিন। সেই ডাক্তারজির আদর্শ নিয়েই আমরা স্বয়ংসেবক হয়েছি। সেই জন্য এই ধরনের কোনো সম্মানের আশা আমরা কখনো করিনি, আর সম্মান পেয়ে যে আমরা খুব উদ্বেলিত হয়ে যাচ্ছি, খুব আনন্দ উৎফুল্ল হয়ে যাচ্ছি, এরকমও নয়। আমরা মনে করছি এটা গণতন্ত্রের বিজয় হয়েছে, আর সেই গণতন্ত্রের বিজয় করতে গিয়ে বহু স্বয়ংসেবক যাদের প্রাণ বলিদান হয়ে গেছে, অনেক পরিবার নষ্ট হয়ে গেছে, তো আমরা সেই সব স্বয়ংসেবকদের উদ্দেশ্যে, সেই সব সংঘ পরিবারের উদ্দেশ্যে আমরা এটাকে উৎসর্গ করছি। তারা হয়তো আজকে এই সম্মান দেখতে পেল না, কিন্তু তাদের আত্মা যাতে শান্তি লাভ করে এবং সেই সব পরিবারগুলোর যে বলিদান সেটা যেন ব্যর্থ না হয়, তার জন্য আমরা এটাকে আর উৎসর্গ করছি। আচ্ছা, এই যে আপনারা তাম্রফলক পেলেন এবং এটা একটা যে সম্মান যে আপনাদের জানানো হলো, এতদিন তো কোনো সরকার বিগত দিনে আপনাদেরকে সম্মানটুকু দেয়নি, আপনাদেরকে অন্ধকারে রাখতে চেয়েছে, রাজ্য কেন্দ্র উভয়ই। তো এর মূল কারণটা কি বলে মনে করেন? কেন আপনাদেরকে সেইভাবে রাখা হয়েছিল? কেন আপনাদেরকে কোনো রকম সুযোগ সুবিধা দেওয়া হয়নি? এর কারণটা কি? এই বিষয়ে 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে, বিভাজিত স্বাধীনতা আমরা পেয়েছি, দেশ আর অখণ্ড দেশ আমরা পাইনি। এর মূল কারণ হচ্ছে ইংরেজের চক্রান্ত এবং তৎকালীন যে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব, যার মূলে নেহেরু এবং গান্ধী ছিলেন, তারা আর দীর্ঘ 47 সালের পরে 50 বছর তারা রাজত্ব করেছেন কেন্দ্রে। পশ্চিমবঙ্গেও কংগ্রেসি শাসন তো 71 পর্যন্ত ছিলই, তারপরে আবার বামফ্রন্টের যে 34 বছর আর তৃণমূলের 15 বছর। প্রকৃতপক্ষে এরা কি দেশভক্ত? এরা কি দেশের স্বার্থ কখনো চিন্তা করেছে? এরা চিরকাল পারিবারিক শাসন প্রতিষ্ঠা করেছে, আর কমিউনিস্টরা তো একটা বিদেশি মতবাদকে এই দেশে চালাবার চেষ্টা করেছিল। সেই জন্য এই যে রাষ্ট্রভক্ত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবকদের যে আন্দোলন, তারা আর তাদের কাছে তো অচ্ছুত বরাবর ছিলই, যার ফলে সম্মানের প্রশ্নই নাই বরাবর। আর তারা এই সব সংগঠনকে, এই দেশভক্তির, রাষ্ট্রভক্তির পথে যারা আছে, তাদেরকে কত রকমভাবে তারা লাঞ্ছনা করেছে।
কিন্তু ঈশ্বরের ইচ্ছায়, ভগবান শ্রী রামচন্দ্রের ইচ্ছায় আর কেন্দ্রেও এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। গত 12 বছর ধরে সরকার চলছে, বিভিন্ন রাজ্যে 20-21টা রাজ্যে এই সরকার চলছে। পশ্চিমবঙ্গে এটা এতদিন বাদে হলো, কিন্তু 12টা রাজ্যে অলরেডি এই সম্মান চালু হয়ে গেছিল বেশ কয়েক বছর আগের থেকেই। এখানে এই সরকার আসার পরে এটা হলো, তো এটাই স্বাভাবিক। তারা আমাদের সম্মান, আমাদের বিরোধীরা কেন দেবে? তারা তো আমাদের শেষ করার জন্যই চেষ্টা করেছিল, কিন্তু আমরা হচ্ছি সেই অক্ষয় বট, যতবার কেটে দেওয়ার চেষ্টা হচ্ছে আবার নতুন করে শিকড় বেরিয়েছে। আচ্ছা, এই যে লোকতন্ত্র সেনানী যে সম্মান দিয়েছে সরকার, এর সাথে আর কি কি সুযোগ সুবিধা আপনাদের দিয়েছে? এর সাথে যেটা ওরা বলেছেন সেদিন মুখ্যমন্ত্রী সবার সামনে, এবং ইতিমধ্যেই এরা ঠিক করেছে প্রতি মাসে এই সম্মান 10,000 টাকা করে সাম্মানিক, এবং 1,000 টাকা করে চিকিৎসা সহায়তা, এবং আজীবন সরকারি বাসে ভ্রমণের সুবিধা, এবং চিকিৎসার ব্যবস্থা হসপিটালে, এই বিষয়গুলো এরা আর কিছু কিছু শুরু করে দিয়েছেন, কিছু কিছু করবেন বলেছেন। আর সবচেয়ে বড় যেটা আগ্রহ করেছেন যে এই এমার্জেন্সির যে অত্যাচার, যে আজকালকার যুব সমাজ যেটা জানে না, সেটা আরও ব্যাপকভাবে এই সংঘকে প্রচার করতে হবে। তার জন্য রাজ্য সরকারের যা ইনফরমেশন ডিপার্টমেন্ট, তাদের সহযোগিতায় আপনারা নিয়মিত যোগাযোগ করুন। আর আচ্ছা, এই যে আপনারা যে সেনানী সম্মান পেলেন, এর পরবর্তীতে আপনাদের কাজ কি হবে? আমাদের কাজ তো এর আগেও যেমন চলছিল, পরবর্তীকালেও তাই চলবে। আমরা তো সংঘের প্রচারক, সংঘের স্বয়ংসেবক। আমরা এই ভারতবর্ষকে আর হিন্দু সংগঠিত করে একটা শক্তিশালী রাষ্ট্র তৈরি করতে চাই, সেই কাজ এগিয়ে চলেছে। আর যে বিষয়গুলো যুব সমাজ জানে না, তাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। আজকে যে জেএনজি বলে যে যুব আন্দোলন একটা শুরু হয়েছে, যার মধ্যে অনেক বিদেশি আর ষড়যন্ত্রও আছে, সেই যুব সমাজের কাছেও আমরা এই বিষয়গুলো বলছি, তারাও তাদের ভুল বুঝতে পারছে। বর্তমান রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী এই যে আপনাদের হাতে পুরস্কার তুলে দিলেন, এটাতে আপনাদের কি আরও একটু সাহস বলুন, মনোবল বলুন, এটা কি কিছুটা হলেও বৃদ্ধি পেল? মুখ্যমন্ত্রী তার ভাষণে সেদিন বলেছেন, এই সম্মান আপনাদের দিয়ে, আপনাদের আমরা সম্মানিত করছি না, আপনাদের দিয়ে আমরা সম্মানিত হলাম। আজকে আপনারা সেই 75 সালে যে লড়াই করেছিলেন, সেই লড়াইয়ের ফলে সারা দেশে তো গণতন্ত্র ফিরে এসেছিল, কিন্তু তারপরেও দীর্ঘ 50 বছর পশ্চিমবঙ্গে আমরা তার অনুভব পাইনি। এতদিন বাদে এই যে সরকার এসছে, সেটাও আপনাদের সেই বলিদানের ফলেই এসছে, এবং তার জন্যই আমি মুখ্যমন্ত্রী হওয়ার আর সুযোগ আপনারা আমাকে দিয়েছেন। সেই জন্য আপনাদের ঋণ আর কোনোদিন ভুলবার নয়। একেবারে স্যার শেষ প্রশ্ন, সেটা আপনি এই সংঘের সাথে কত বছর যুক্ত আছেন? 1968 সালে আমি সঙ্গে প্রথম এসেছি আমার বাবার হাত ধরে। তখন কোন ক্লাসে পড়েন? তখন ক্লাস 8-এ পড়ি। আর তারপরে 68 থেকে আজকে 2026, মানে 42 আর 48, 58 বছর আর সঙ্ঘের বিভিন্ন দায়িত্ব নিয়ে কাজ করেছি। গত প্রায় 50 বছর সঙ্ঘের প্রচারক হিসেবে ঘরবাড়ি ছেড়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কাজ করেছি। আজকে আমাদের কাজের সুবিধার জন্য পশ্চিমবঙ্গকে 3টে ভাগে ভাগ করা হচ্ছে, উত্তরবঙ্গ, মধ্যবঙ্গ, দক্ষিণবঙ্গ। বর্তমানে আমার দায়িত্ব মধ্যবঙ্গের গ্রাম বিকাশ এর যে কাজ, সেটা দেখা। আমার কেন্দ্র বর্ধমান।